বাংলাদেশের মতো দেশে সরকারি ট্যাক্সের জনগণের আমার আপনার ট্যাক্সের পৌঁছে বেতন হওয়া বাংলাদেশের পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, গোয়েন্দা সংস্থা যারা এই কাজ করেছে, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে তাদের বিচার করতে হবে। ইসলামকে ধ্বংস করা এই চক্রান্ত এটা কোনদিন সহ্য করা যায়? বলতে চেয়েছিলাম আবু লাহাবের 4 গুণ মনে আছে তো? এই 4 গুণের 1 নম্বর হলো আবু লাহাবকে আল্লাহ পাক এই গুণ দিয়েছিলেন। আবু লাহাবের প্রকৃত নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? আপনাদের এখানে আব্দুল্লাহ আছেন? আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম। আব্দুল অর্থ গোলাম আর আল্লাহ হলো আল্লাহ। আব্দুল্লাহ অর্থ আল্লাহর গোলাম। আব্দুল উজ্জা অর্থাৎ উজ্জা হলো একটা ভূতের নাম, আর আব্দুল অর্থ গোলাম। আবু লাহাবের যদি এই আব্দুল উজ্জার তর্জমা করি তাহলে হবে উজ্জা ভূতের গোলাম। ঠিক না? আচ্ছা, আবু লাহাবকে বানাইলো কে? এই আবু লাহাবের স্রষ্টা তো আল্লাহ, তার দরকার ছিল আব্দুল্লাহ, আব্দুল উজ্জা হয়েছে, এই জন্য আল্লাহকে বরদাস্ত করবে। এখন আবু লাহাব হইল কেন? ওলামায়ে কেরাম আছে, আপনাদের দেশে ঘরে আগুন ধরে নি, আগুন যখন দাও দাও করে জ্বলে আসমানের দিকে উঠে, তখন দেখবেন আগুনের উপরের অংশ লাল এবং গোল্ডেন কালার, স্বর্ণের কালারের মতো। ঠিক না বেটি? এটা সুন্দর না? আমাদের দেশে এরকম সুন্দর মানুষ তো খুব কম। আবু লাহাব এরকম সুন্দর ছিল। আবু লাহাবকে এরকম লাল এবং গোল্ডেন কালারের চেহারা দিয়ে বানাইলো কি? আল্লাহ। কিন্তু আল্লাহ এত সুন্দর বানানোর পরে তার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর বরদাস্ত হয় নাই। আবু লাহাব যখন রাসূলকে তাব্বাল্লাকা লিহাযা জামাতারা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম আব্দুল উজ্জা এই নামে না ডেকে আল্লাহ বলছেন কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব তোর বিহার ধ্বংস হোক। আল্লাহ আবু লাহাব কেন ডাকলেন? যেই রং দিয়ে, যে কালার দিয়ে, যে সৌন্দর্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সেই রং, সেই কালার, সেই সৌন্দর্য দিয়ে রাখেন। এবং 2 হাতের কথা মনে আছে তো? মানুষ অন্যায় করে কি দিয়ে? 2 হাত দিয়ে। এই সরকার যে যাবতীয় সমস্ত কালাকানুন করেছে কি দিয়ে? 2 হাত দিয়ে। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আবু লাহাবের যে শাস্তি, তারাও সেই শাস্তি ভোগ করতেছে। এটা বেটে আবু লাহাবের সন্তান বেশি ছিল, এই জন্য রাসূলকে বেশি তিরস্কার করত, রাসূলকে কষ্ট দিত। কেমন কষ্ট? তার 2 সন্তান রাসূলের মেয়ের জামাই 2 সন্তানকে দেখে বলছে, হে উতবা উতাইবা, তোমরা আমার সন্তান, তোমাদের শ্বশুর মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলছে, তোমরা গিয়ে তোমাদের শ্বশুরকে বলো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ না করে তাহলে মুহাম্মদের মেয়েকে থানা। নাউজুবিল্লাহ। উতবা উতাইবা দুজন গেলেন। উতাইবা বেশি শয়তান ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে আবু লাহাবের পুত্র হওয়ার কারণে রাসূলকে বললেন, আপনি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন। শুধু এটা নয়, শরীরে সিরাতের কিতাবে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মুবারকের টান দিয়েছে। আচ্ছা, আল্লাহ রাসূলকে যদি জামা মুবারকের টান দেয় আল্লাহ সহ্য হবে? আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবাম মিন ফুলান, আয় আল্লাহ তোমার সৃষ্টি এই হিংস্র জন্তু কুকুরদের মধ্য থেকে একটা করে তার উপর মুসল্লাত করে দাও। আচ্ছা, আপনারা বলেন তো রাসূলের বদদোয়া করতে মিথ্যা হবে না? সত্য কিনা? আবু লাহাবের পুত্র উতাইবার উপরে আল্লাহ রাসূলের বদদোয়া লাগিয়েছে। আবু লাহাব সন্তানের কারণে অহংকার করত, সম্পদের কারণে অহংকার করত। আরবের লোকেরা যখন আবু লাহাবকে বলল, হে আবু লাহাব, তোমার কাছে যে মুহাম্মদ বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমার সকল কাম দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ না বললে তুমি জাহান্নামী। আবু লাহাব বলে, এত কথা কইস না, আমার টাকা পয়সা আছে, আমি আল্লাহর কিছু টাকা পয়সা দিয়ে জিনিস করি। আবু লাহাব মনে করছে বাংলাদেশে মার্ডার কেস করে হত্যাকারী, খুনি টাকা দিয়ে, ঘুষ দিয়ে মার্ডার কেসের তালিকা থেকে নাম বাদ যায়। আমি জেলে ছিলাম, কুষ্টিয়ার একজন 33 কোটির মামলার আসামি হাইকোর্ট থেকে জামিন পেয়েছে। আর বাংলাদেশের সূর্য সত্তার হযরত মাওলানা মামুনুল হক সহ দেশের বড় বড় ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলায় জেলে রাখছে, জামিন দেয়। আবু লাহাব মনে করছে বাংলাদেশের বিচারক, বিচারপতি, বাংলাদেশের পুলিশের মতো, বাংলাদেশের চেয়ারম্যান এমপিদের মতো ঘুষ খেয়ে যেমন পার পেয়ে যায়, আল্লাহ তার কাছে বসে দিয়ে পার করে দেবে। আল্লাহ বলতে, হে আবু লাহাব,
মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন তোর সম্পদ, তোর সন্তান দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আরে তো এটা কার হুকুম? আল্লাহ। নেতা হওয়ার কারণে আল্লাহ অহংকারী ছিল, ঠিক না বেটি? ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে এমন কিছু মানুষ নেতৃত্ব দিবে যাদের বংশ পরিচয় নাই। আছে না? এমন কিছু নেতা তৈরি হবে যারা সন্ত্রাসী। যারা কি? আমি আমার কথা বলছি না, এমন কিছু নেতৃত্ব সমাজে দাঁড় করাবে যারা যাদের অত্যাচার সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে মানুষ তাদেরকে বিচার বিচার বিচার। আপনাদের এলাকার বিচার কেমন ছিল জানি না। বাংলাদেশে অনেক এলাকায় এমপি ছিল যারা বিগত 2-3 বার নির্বাচন ছিল, তাদের আঙ্গুলের ইশারায় এই দেশের গর্ভবতী মাদের গর্ভ খারাপ হয়েছে। কথা বলতে পারছে? আল্লাহ এরা কিন্তু যে যত বড় সন্ত্রাসী তত বড় নেতা। কথা বলেন, যে যত বড় সন্ত্রাসী যত বড় খুনি সে তত বড় নেতা। রাসূল আজ থেকে 1400 বছর আগে বলছেন এই দেশের জাতি অবনতন আমল হবে, আল্লাহর গজব নাযিল হবে, আল্লাহ জালেমের উপরে মুসলমানদের উপরে মুসলমান করে দিবেন। কখন? যখন উকিমার রজুল মুহাফাজাত সররি এমন নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত হবে যাদের অত্যাচার জুলুমের উপরে মানুষ কথা বলতে পারে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুন, সমাজের নেতৃত্ব দিবে ফাসিক। ফাসিক বুঝুন তো, নামাজ নাই, দোয়া নাই, কালাম নাই, তিনি মসজিদ কমিটির সভাপতি। আসলে নাই? আপনাদের এলাকায় নেই? তাহলে ওয়াদা করতে পারবেন যিনি নামাজ পড়ে না ফাসক্ত তিনি মসজিদ কমিটির সভাপতি হতে পারবেন? এই কথা বললে আওয়াজ নেই, কারণ আপনাদের তো খেয়াল আছে কি ভয় লাগে। যিনি নামাজ পড়বে না মসজিদে ফাসক্ত মসজিদে জমাতে পারবে না, তার মসজিদ কমিটির সভাপতি হওয়ার কোনো যোগ্যতা নাই। এখন ওই ঘুষখোর সুদখোর ফাসিক মসজিদ কমিটির সভাপতি ইমাম সাহেব যদি ঘুষের বিরুদ্ধে কথা বলে, সুদের বিরুদ্ধে কথা বলে, জেনার বিরুদ্ধে কথা বলে, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারপরে তো বলবে যে হুজুর চাকরি নয়। হয় নাই? হয় নাই? রাসূল বলছেন কয়েকটা কারণে আল্লাহর আযাব আসে। এর মধ্যে একটা কারণ হলো, কয়েকটা কারণ হলো সরকারের কারণে, আর কয়েকটা কারণ হলো মানব নেতৃত্বের কারণে, আর কয়েকটা কারণ হলো ব্যবসায়ীদের কারণে, আর কয়েকটা কারণ হলো সামাজিক কারণে। লম্বা হাদিস থেকে এই ব্যাখ্যায় আমি যেতে চাচ্ছি না। সমাজে এই নেতৃত্ব আছে না? এরপর আল্লাহ রাসূল বলেন, রাসূল দুনিয়াতে এসেছেন কি জন্য? আমি মূল জায়গায় চলে যাই। মূর্তি ভাঙার জন্য, মূর্তি রাখার জন্য, মূর্তি ভাঙার জন্য। আল্লাহ রাসূল বলেন মূর্তি রাখা হারাম। বলেন মূর্তি রাখা আমাদের ঘরে কি মূর্তি থাকবে? রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কলবুন আও তাসাবিহ। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে। কয়টা? ছবি আর কুকুর। এটা রাসূলের হাদিস। এটা আমল করা আমাদের জন্য জরুরি না জরুরি নয়? আমরা কি ওয়াদা করতে পারবো যে আমাদের ঘরে কোনোদিন কোনো ছবি, কোনো জীবজন্তুর ছবি রাখবো না? ওয়াদা? আমাদের ঘরে কোনোদিন কোনো জীবজন্তুর ছবি রাখবো না, কুকুর। কারণ রাসূল নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? এরপরে কোনো জীবজন্তুর ছবি না রাখতে পারে, নেতার ছবি। কথা কম লাগা নেতার ছবি, এটা যে হোক, এটা বঙ্গবন্ধু হোক, জিয়াউর রহমান হোক, যেই হোক, শরীয়ত শরীয়ত, ঠিক না বেটি? কারোর জন্য শরীয়তের হুকুম শিথিল হতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করার জন্য যদি আমরা বিরোধিতা করি, আগামী দিনে যা ক্ষমতার স্বপ্ন দেখেন তাদেরকেও বলি বাংলাদেশে জমিনে যদি কোন ভাস্কর্য মূর্তি স্থাপন করা হয় তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। এখন তো গ্রামে গ্রামে সব জায়গায় নেতারা বড় বড় মূর্তি স্থাপন। কেন মূর্তি করেন? ইমান ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আবু লাহাবের 4 বোন
কয় গুণ? আল্লাহ তাআলা আমাদের সমাজ যদি এরকম 4 গুণওয়ালা কোন লোক থাকে, আমরা অহংকারী ছিল, আমরা কি অহংকার করব? নেতৃত্বের কারণে অহংকার, টাকার কারণে, সম্পদের কারণে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ক্ষমতায় যারা ছিলেন তারা লুটপাট করে খেয়েছে, বিদেশে বেগমপাড়ায় বাড়ি করেছে। কথা নেবে, তারা এদেশকে লুটপাট করে শেষ করে দিয়েছে। বিদেশে তারা আরামায়েশে থাকবে। আল্লাহর ফয়সালা হলো তোমাদের টাকার অহংকার, সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার, তোমাদের কায়াবাহিনীর অহংকার আমি মুহূর্তের মধ্যে একেবারে 1 সেকেন্ডের ভিতরে দুঃসাৎ করব। এই জন্য যুবকদের বলি, ইসলামের জন্য জীবন দাও, আল্লাহ রাসূলের শাসনের জন্য সিদ্ধ বিশ্ববাদ। এই যুবকরা, আল্লাহর নবী বলেন, আমাকে যারা সাহায্য করেছে, ইসলামের জন্য যারা জীবন দিয়েছে, ইসলামের জন্য যারা জীবন উৎসর্গ করেছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করে তারা হলো যুবক। যারা আমি যুবকদেরকে উদ্দেশ্য করে বলি, এই যৌবন দিয়েছে কে? আল্লাহ। যে